This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার হাতে যে চারাটা রয়েছে এটা 12 মাসি এঁচোড় কাঁঠালের চারা। হ্যাঁ, আর এটা বিশ্বাস্ত চারা। বিশ্বাস্ত কেন বলছি? বিশ্বাস্ত এই জন্যই বলছি যে এবছর চারা কিনলে পরের বছর ফলনের গ্যারান্টি দিচ্ছে দফাদার এগ্রো ফার্ম। এই দফাদার এগ্রো ফার্ম বিশ্বাসের সঙ্গে কাজ করছে প্রায় 7-8 বছর। হ্যাঁ, এটা নার্সারি না, ইনি একজন চাষি। এই চাষি দীর্ঘ সময় ধরে মানুষকে সহযোগিতা করছে। আর এই যে কাঁঠালের চারাটা দেখছেন, এটা বিশ্বাসের সঙ্গে তিনি বিক্রি করছেন। শুধু বিক্রি না, বিক্রি করে মানে অ্যাকচুয়ালি খালাস না, আমি একটু অন্যরকম ভাষা ইউজ করছি। কারণ যে এই যে চারাটা তিনি বিক্রি করার সঙ্গে সঙ্গে তিনি 1 ইয়ার মানে 1 বছর গাইড করছে ফার্মারদের, চাষ শেখাচ্ছেন, কিভাবে চাষ করতে হবে সেটাও শেখাচ্ছেন। হ্যাঁ, আমি আজকে রয়েছি বনগাঁর বাগদার দফাদার এগ্রো ফার্মে। আসুন আপনারা আজকে এই দফাদার এগ্রো ফার্মের এই কাঁঠালের চারা আমরা দেখি। তো চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে। আমি রয়েছি দফাদার এগ্রো ফার্মে, আমার সঙ্গে রয়েছেন উসমান দফাদার। দাদা, আপনি তো 12 মাসই বেশ কিছু ভ্যারাইটি নিয়ে কাজ করছেন, মালটা, লেবু, রয়েছে আপনার পেয়ারা, গোল্ডেন এইট, এছাড়াও আর কাঠমনি আম। আজকে আমাদের দর্শকদের দেখাবেন 12 মাসি এঁচোড় বা কাঁঠাল। পিছনে যে গাছটা রয়েছে এটা মোটামুটি 1 ইয়ার বয়স, 1 বছর এই 20 দিন বয়স, 1 বছর 20 দিন, 1 বছর 20 দিন। তো এই গাছটা সবচাইতে বড় জমি, তার জন্য এই গাছের নিচে দাঁড়িয়ে আজকে আমরা অ্যাকচুয়ালি কাঁঠাল দেখবো না, গাছ দেখবো না, গাছের চারা দেখব। কি রেটে দিচ্ছেন, কত হাইটের চারা, সেই কতদিন আগে আপনি মানে অ্যাকচুয়ালি কলম থেকে কেটেছেন, গাছ থেকে মানে মা গাছ থেকে কেটেছেন বা মাদার গাছ থেকে কেটেছেন, একটু জানতে চাইবো। কারণ আমরা আজকে সরাসরি আপনার চারার যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে ঢুকবো। কারণ আমাদের দর্শকদের বহু ডিমান্ড রয়েছে যে দাদা একটুখানি নার্সারিতে যান, নার্সারি অরিজিনাল আছে কি না সেটা কতটা সত্যি সেটা একটু জানবে আমাদের দর্শকরা। একটু আপনার অ্যাড্রেসটা প্রথমে দিয়ে দেন। আমার নাম উসমান দফাদার, গ্রাম হরিহরপুর, থানা বাগদা, উত্তর 24 পরগনা। তো নাম্বার তো দেয়াই থাকছে, আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে তারা যাদের প্রয়োজন। চলুন একটু যাওয়া যাক আপনার নার্সারি। পিছনে গ্রিন শেড, এর নিচে চারা রয়েছে। চারা মানে কত টাকা থেকে শুরু করছেন, রেট কি আছে চারার? চারার একটা মধ্যম পন্থা রেখেছি, বুঝলেন। মোটামুটি 110 টাকা রাখা হয়েছিল সেই সময়। হ্যাঁ, কোয়ান্টিটি যখন বাড়ে তখন একটু কমে। মানে অ্যাকচুয়ালি আপনি তো আপনার মাদার গাছের বয়স কি আছে? মাদার গাছের বয়স আমাদের একটা প্রথম যে ভিডিও করা হয়েছিল 5 বছরের, সেটা তো মাদার গাছ, সেটা মাদার গাছে। ওখান থেকে এই সমস্ত চারা এই 1 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছরের বিভিন্ন আমাদের বিভিন্ন জায়গায় প্রজেক্ট আছে, একটা প্রজেক্ট নেই যে একটা প্রজেক্ট নিয়ে বসে রয়েছে এরকম না। আর এর নিচে যে চারাগুলো রয়েছে এই চারাগুলোর মাদার গাছের বয়স কত? এইসব তো সব 2 বছর প্লাস, কারণ 2 বছর না হলে তো হয় না মাদার গাছ, মানে 2 বছর না হলে মাদার গাছ করাটাও ঠিক না। ঠিক না। চলেন গ্রিন সেটের মধ্যে যাই। কাঁঠাল করতে করতে ওয়েস্ট বেঙ্গলের মানুষ একেবারে অধৈর্য হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার চ্যানেলেও কাঁঠালের ভিডিও খুব কম দেওয়া শুরু করেছি, কারণ কাঁঠাল করতে করতে মানুষ একেবারে অধৈর্য। এই যে চারা, সেই চারা কেউ 150 টাকা, কেউ 200 টাকা, কেউ আবার 50 টাকা 60 টাকায় বিক্রি করছে। আপনি 110 টাকা রাখলেন কেন? অ্যাকচুয়ালি চারা 110 টাকাটার মধ্যম পন্থা। এক বিঘে জমিতে 11,000 টাকা খরচ হবে। কোয়ান্টিটি যখন বেড়ে যাবে 100 টাকায় দিয়ে দিচ্ছি। অনেক যারা 5 বিঘে করছে, কেউ 10 বিঘে করছে। আমাদের 2টো প্লট হয়েছে, মালদা জেলায় একটা প্লট হচ্ছে প্রায় 30 বিঘের প্লট, সেটা আপনাকে নিয়ে যাব। আর বাদুড়িয়ার একটা প্লট হচ্ছে, বড় প্লট হচ্ছে। আমাদের গোপালনগর থানায় একটা বড় একটা প্লট হচ্ছে, শুরু হয়ে গেছে কাজ। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় তো আসা হতো না, লুকিয়েছিলাম। আপনার মানে ওসিলা করে আসলাম আর কি এই লাইনে। সেই জন্য
চারার কোয়ালিটি আপনি দেখেন, এটা ভিতরে চলেন দেখি, আমরা আমাদের দর্শকদের দেখাই চারার কোয়ালিটি। চারাগুলো রয়েছে, এর বয়স কি আছে? এর বয়স সব 3 মাস হয়ে গেছে। আর এটা চারা দেখান, দেখেন ঝরে গেছে। এই চারাগুলোর কি রেট রাখছেন এখন? এগুলো তো বড় চারা, তাও ওই 110 দিয়ে দিচ্ছি, বুঝলেন? 110? হ্যাঁ। আর একটু ছোট চারাগুলো? এই দেখেন সবই তো বড় চারা। সব বড় চারা, চারা ছোট নেই, বুঝলেন? চারা ছোট পাবেন না খুঁজে। এই দেখেন সব ব্রাঞ্চ, দেখেন সব, এই দেখেন দেখেন আবার সব ঠিক হয়ে যাবে, যেহেতু এই 2 ফুটের চারা সব। হ্যাঁ 2 ফুট তো হয়েই গেছে। মোটামুটি এই চারার মাদারের বয়স কত আছে? ওই ওরকম 2 বছর প্লাস। এর রেট কি 110 টাকা? এর কম বেশি হচ্ছে না? হ্যাঁ কম বেশি আর হবে কি করে, এত বড় চারা পশ্চিমবাংলায় দেখান দিনই কোনো নার্সারি দেয় কি এরকম চাষিদের হাতে? সব তো একটু একটু চারা কেটেই দিয়ে দেয়। কতদিন রেস্ট করাচ্ছেন? এটা তো অলরেডি 20 দিন হয়ে গেছে রেস্ট। 20 দিন হয়ে গেছে, আর কতদিন রেস্ট করার পর দেবেন? রেস্ট আর করাবো কি করে, অলরেডি নিয়ে যাচ্ছে সব, জোর করে নিয়ে যাচ্ছে। মানে তাও কতদিন রেস্ট করে দেন? রেস্ট 15 দিন করলে যথেষ্ট, তারপরে জমিতে লাগানো যাবে। ব্যাস। এই যে এখানে যে মানে যে গ্রাফটিং এর যে কাগজটা রয়েছে, এটা কতদিন পরে খুলতে হবে? এটা আর 2 মাস পর খুলবে, অলরেডি জোর লেগে গিয়েছে, তবুও 2 মাস পর খুলবে। 2 মাস পরে খুলে দিয়ে দেখেন দর্শকদের বলবো, মোটামুটি এই গাছটা 3 ফুটের কাছে রয়েছে, এটা 3 ফুট হয়ে যাবে। 3 ফুট চারা মোটামুটি আপনি এখানে 110 টাকায় পেয়ে যাচ্ছেন। আর উসমান দা, যদি একটু কোয়ালিটি চারা কেউ নিতে চায় কি আপনার কাছে পাবে? হ্যাঁ, যে যদি বলে যে আরো বড় দরকার, সে মানে একটু বেশি দিন রেস্ট রেখে হ্যাঁ সমস্যা নেই নেওয়া। আচ্ছা, আপনারা কি মাদার গাছ দেখাতে পারবেন? মাদার গাছ কত ফার্ম তো আমাদের একটা না, বিভিন্ন জায়গায় ফার্ম। আমার এখানে ফার্ম আছে, বনগাঁতে ফার্ম আছে, আমরা বয়রাতে ফার্ম আছে, বিভিন্ন জায়গায় ফার্ম আছে। মাদার গাছ দেখাতে পারবেন আমাদের? হ্যাঁ, আমাদের দর্শক যারা আসবে তাদেরকে দেখাতে পারবেন? মাদার গাছ দেখেই তো চারা নিয়ে যাচ্ছে সব। তাই? আর আমরা তো চারা কিনে বিক্রি করি না অন্য নার্সারির মতো, অন্য জায়গাতে 70 টাকা 80 টাকা চারা কিনে 150 টাকা প্লাস বিক্রি করে দিচ্ছে, এরকম আছে, প্রমাণও নেই তাদের। কিন্তু আমার দেখেন কত দেখাবে, কত দেখেন গ্রিন শেড নিজে সব মাদার গাছ, সব বড় বড় গাছ শুয়ে ফেলাইছি, কেটে সব শেষ। দেখেন এত বড় বড় গাছ, 2 বছরের গাছ, 2.5 বছরের গাছ, 3 বছরের গাছ, সব মাটিতে শোয়ানো হয়েছে। কেউ যদি মনে করে যে মাচা করে করবে, যে 5 বছরের গাছ রয়েছে মাচা করে করতে হবে, এটা ভুল ধারণা, ভুল কনসেপ্ট। দুনিয়ায় কোনো নার্সারিতে, আমি তো নার্সারি না, যে ফার্মার হিসেবে বলছি, চারা ওইভাবে তৈরি হয় না। আপনাকে গ্যারান্টি দিচ্ছে কি না মাদার গাছের কতটা বয়স হলো, ছোট হলো, বড় হলো, নো ফ্যাক্ট। জিওগ্রাফি নিয়ে যারা পড়েছে, উদ্ভিদবিদ্যা নিয়ে যারা পড়েছে, নট এ ফ্যাক্ট। এটা হলো আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি কি না তাই বলেন। এই চারাটাই আসল হলো গ্যারান্টি। আপনার 2 বছরের ভিতরে বাজারজাত করতে পারছেন কিনা, এটা হলো আসল। 1.5 বছরের ভিতরেও ফলন চলে আসছে, 8 মাস 9 মাসের ফলন চলে আসছে, কত ভিডিও আছে, আমরা ভিডিও করার সময় পাইনি। আর আমাদের ওই একটা জিনিস নিয়ে পড়ে থাকার সময় নেই, শুধু কাঁঠাল নিয়ে পড়ে থাকবো, আর মানুষ তো না খেয়ে 2 বছর না খেয়ে মরে যাবে চাষিরা। তার জন্য গোল্ডেন এইট পেয়ারা আছে, জামরুল আছে, রেড মিসাইল জামরুল আছে, কাটিমনি আম আছে, সিডলেস লেবু আছে আমার কাছে, সব 12 মাসি ভ্যারাইটি। সব সময় চাষিদের কাছে যেন 12 মাস পয়সা থাকে। একটা শুধু কাঁঠাল নিয়ে পড়ে থাকলে তো হবে না, কাঁঠালও করতে হবে। যাদের জন্য প্রচুর জমি আছে, তারা ইনভেস্ট করে রাখতে পারবে, তাদের জন্য কাঁঠাল। যাদের জমি কম তারা কি করবে? গোল্ডেন এইট। গরিব চাষির জন্য কাঁঠাল না, না। আজকে একটা এই উসমান ভাই একটা সত্যি কথা বললো, গরিব চাষির জন্য বা গরিব যারা চাষি তাদের জন্য কিন্তু কাঁঠাল না, যারা ইনভেস্ট করতে পারবে, যারা জমি ফেলে রাখতে পারবে, হ্যাঁ তাদের জন্য কাঁঠাল। দাদা অনেক কথা হলো, আমাদের যারা দর্শক আপনার কাছে চারা কিনতে আসবে তাদেরকে সঠিক পরামর্শ দেবেন এবং সঠিক চারা দেবেন। কোনো জায়গায় যাতে আমি না শুনি যে কোনো ডুপ্লিকেট চারা দিয়েছেন। আপনার বিশ্বাসে আমি আজকে ভিডিও করছি, আর আমার এই যে কথাটা আমি বলছি, আমার যারা দর্শক বন্ধু রয়েছে
আমার যারা ফার্মার রয়েছে তারা কিন্তু আমাকে বিশ্বাস করে আপনার কাছে আসবে। একদম গ্যারান্টি সহকারে। একটা ভিডিও করেছি আপনার দিয়ে, 5 বছরের বাগান, আমার নিজস্ব বাগানে একটা ভিডিও করার পরে সারা পশ্চিমবাংলায় আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে। কারণ জিনিসটা সাদা, এই জামাটাও সাদা, সব জিনিস সাদা, আমার কোনো রকম কালো জিনিস থাকবে না, বুঝতে পেরেছেন? ম্যাক্সিমাম নার্সারির সমস্যা হয় কি জানেন, চারা যখন থাকে না অন্য জায়গার থেকে চারা নিয়ে এসে বিক্রি করে দেয়, তার প্রমাণ আছে। দেখেন গাছগুলো দেখেন, ওই দেখেন, এই যে সরে ফেলেছেন গাছ, এই দেখেন 2 বছরের গাছ শোয়ানে রয়েছে। 10 ফুটে গাছ ছিল এটা, দেখেন 8 ফুট আছে, 9 ফুট আছে, 10 ফুট আছে, কারণ এই গাছ তো বেশি বড় হয় না। থাইল্যান্ডের কোনো ভ্যারাইটি বড় হয় না, বড় করাটা উচিত না, করার দরকারও নেই, কোনো প্রয়োজন নেই। এই যে আবার নতুন ব্রাঞ্চ আছে, এখান থেকে আবার চারা হবে চারা হবে শীতের সময়। তাহলে আপনার কাছ থেকে যারা চারা নেবে তারা ঠকবে না তো? স্টাম্প নিয়ে আসুক, সন্দেহ হলে পশ্চিমবাংলা কারো সারা ভারত থেকে মানুষ আসুক, চারা দেখুক, স্টাম্প নিয়ে আসুক। যদি বিশ্বাস না হয়, যে মুখের কথা তো বিশ্বাস নেই, হাজারো মানুষ ভিডিও করছে, মুখের কথা বলে দিচ্ছে দায়িত্ব নেব, কিন্তু পরে আর ফোন তোলে না। আমাদের যারা কৃষক রয়েছে তারা আপনার কাছে একেবারে বিশ্বাসের সঙ্গে চারা নিতে পারে, এটুকুই আমি আমাদের দর্শকদের বলবো। আর অবশ্যই আপনার আসার ঠিকানা একটু বলে দেন। এটা হলো, কেউ যদি শিয়ালদার দিক থেকে আসে, শিয়ালদা থেকে বনগা ধরবে, ট্রেন থেকে নামবে, ওখান থেকে বাস বনগাঁয় নামবে, হ্যাঁ বনগা থেকে বাগদায় আসবে। বাগদা পুরনো বাজার রাধা বল্লভ মন্দির আছে, ওখানে এসে আমার নাম করলে যে এসে দেখিয়ে দেবে। ওখান থেকে আমাদের এখানে মাত্র 4 মিনিট লাগে, তাহলে কোনো অসুবিধা নেই। আপনার নাম্বার তো দেওয়াই থাকছে, কন্ট্যাক্ট করে নেবে। দাদা ধন্যবাদ, ভালো থাকবেন, আর আমাদের দর্শকদের একটু সহযোগিতা করবেন এবং সঠিক জাত দেবেন। ধন্যবাদ।